সেকেন্ড কোয়েশ্চেন হলো আমি থাকি কোথায়, ম্যারিড কিনা, এত কম সময়ের মধ্যে সাকসেস পেয়ে কি রকম লাগছে। আমার প্রায় 11টার মতো চ্যানেল চলে গিয়েছে। কিউএনএ 10,000 কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের সবার ভালোবাসাতে, আর কিউএনএও আমি শুরু করে দিয়েছি। সবার প্রথমে বেসিক জিনিসগুলো তোমাদের সবাইকে জানিয়ে দিই। সবার আগে ছিল নাম কি। আমার নাম শুভম পরামানিক। হ্যাঁ, জ্যাক নামটা ছিল এতদিন, ওটার একটা আলাদা কারণ ছিল, ওটাকে এখন থেকে সরিয়ে দিচ্ছি। এবার থেকে তোমরা ভিডিওতে শুভম নামটাই দেখতে পাবে। আর সেকেন্ড কোয়েশ্চেন হলো আমি থাকি কোথায়। আমি থাকি পুরুলিয়া জেলায় থাকি, এবং কিন্তু আমাদের সামনে পড়ছে আসানসোলটা, মানে বর্ডারে থাকি পুরুলিয়া, যেটার থেকে আসানসোল সামনে পড়ে। কলেজ ওখান থেকেই কমপ্লিট করেছি। কোয়েশ্চেন অনেকেই রাখছে ম্যারিড কিনা, এটা কিন্তু পরে জানাবো। পুরো ভিডিওটা দেখবে আর শেয়ার করতে একদম ভুলবে না। এটা আমার প্রথম কিউএনএ, আমার কোনো আইডিয়া নেই কিউএনএ ঠিক কিভাবে করে না করে, বাট আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের সবার দিচ্ছি। বাকি প্রশ্নগুলো আমি নিয়ম মেনে করছি না, একদম প্রথম থেকে চলে যাচ্ছে কমিউনিটি পোস্টের প্রথম থেকে, একদম প্রশ্নগুলোকে একে একে করছে। আমাকে প্রশ্ন করা হয়েছে এত কম সময়ের মধ্যে সাকসেস পেয়ে কি রকম লাগছে, একটু বলবেন। এত কম সময়ের মধ্যে যদি এই চ্যানেলের কথা বলা যায়, সত্যি খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এখানে পৌঁছে যাব, যেটা আমি লাইভেও বলি, প্রত্যেক জায়গাতেই বলি। কিন্তু আমার জার্নি অনেকদিন আগে থেকে 2017 থেকে এই লাইনে রয়েছে। ইউটিউবে অন্যান্য বিভিন্ন চ্যানেল রয়েছে, তার হিস্ট্রি আছে, সেগুলো তোমাদেরকে জানাবো। আমার প্রায় 11টার মতো চ্যানেল চলে গিয়েছে, যেগুলোর থেকে আমি মোটামুটি 3টে প্লে বাটন পেয়েছি। অনেক কিছু হয়েছে। নেক্সট প্রশ্ন, দাদা তোমার ইনফরমেশনের সোর্স কি? ইনফরমেশনের সোর্স সোশ্যাল মিডিয়া, এখান থেকেই সব জানি। কিছু নিউজ বলতে পারো, ইউটিউব, গুগল, এইসব থেকে। আর কিছু নিজের মাথায় শোনা গল্প, সেগুলো খোঁজ করে বের করি। কিন্তু সোর্স সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট। দাদা তুমি যে এই ভিডিও বানাও, তোমার ভয় লাগে না? না। আপনার কি আরো কোনো চ্যানেল আছে, আপনার চ্যানেলটা নতুন কিন্তু আপনাকে প্রফেশনাল মনে হয়? অনেক অনেক ধন্যবাদ যে মোটামুটি ওই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমার জার্নি বলতে গেলে, আমার এবং আমার পার্টনার যে রয়েছে, জার্নি মোটামুটি 2017-2018 থেকে। সেই তখন থেকে আমরা কাজ করে যাচ্ছি। অন্যান্য চ্যানেল রয়েছে, ছিল আমাদের মোটামুটি 4 থেকে 5টা অফিসিয়াল বড় চ্যানেল ছিল, যেগুলো চলে গিয়েছে। একটু জানিয়েই দিই, তাদের মধ্যে একটা চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 5.5 লাখ, একটাতে ছিল 3-3.5 লাখ, একটাতে 1.5 লাখ। তো মোটামুটি 3-3টে চ্যানেল থেকে আমরা প্লে বাটন পেয়েছি। যে প্লে বাটন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি ছবি দিয়ে দেবো, এই 3টে প্লে বাটন। এই ছবিগুলো এখন কোনো গুরুত্বই নেই, কারণ ওগুলো নেই। একটা জীবনে এমন একটা টাইম এসেছিল যে এই প্রত্যেকটা চ্যানেল আমাদের কাছ থেকে চলে গিয়েছিল। আমরা আশা করতে পারিনি যে এমন হবে আমাদের সাথে। তারপরও আবার রিকভার করলাম। অনেকেই অনেক প্রশ্ন তুলেছিল, পারবি না, এই ওই, আবার চেষ্টা করলাম। এত তাড়াতাড়ি তোমাদের এত ভালোবাসা পেলাম যে আজকে কিউএনএ অবধি করতে হচ্ছে। আগে আমি কখনো কিউএনএ করিনি। নেক্সট প্রশ্ন রয়েছে, বেঙ্গলিতে ম্যাক্সিমাম ইউটিউবার্সদের দেখি নয় ফুড ব্লগ, না হলে ডেলি লাইফস্টাইল ব্লগের ফিল্ডেই চুজ করে সবাই আর কি। সেখানে তুমি একটু অন্যরকম কন্টেন্ট ক্রিয়েট করছো, এই মোটিভেশন কার থেকে পেয়েছো, আর কেন মনে হয়েছে ক্রাইম কন্টেন্ট নিয়ে ইউটিউবে জার্নি স্টার্ট করবে? ওকে, হ্যাঁ, অনেকেই রয়েছে যারা ওই সেম টপিকে কাজ করে। আমার একটা বাংলাতে মুভি রিভিউ রিলেটেড চ্যানেল ছিল, যেটা বলতে পারো অনেকেই করছে। কিন্তু এই যে জায়গাটা ছিল, এতদিন ছিল, সেটা ফাঁকা ছিল, মানে খুব একটা ভিড় ছিল না এখানে। কিন্তু এখন তো আমি যখন থেকে করছি, আমি তো দেখেছিলাম 2জনকে মাত্র আমার আগে যে করছিল। আর আমার করার পর থেকে তো এখন, মানে আমি নিজেকে বলছি না, কিন্তু আমার করার পর থেকে এখন দেখছি অনেকেই করছে, অনেকেই চেষ্টা করছে, ভালো কাজ করছে সবাই। এখন তো ভিড়টা এখানেও বাড়ছে। বাট হ্যাঁ, ইন্সপায়ার যদি বলতে পারো, কিছু কিছু ভিডিও দেখেই হয়েছি। দাদা তোমার কি গার্লফ্রেন্ড আছে বা তোমার কি বিয়ে হয়েছে? পরে জানাবো, একদম শেষে জানাবো। তুমি কেন ক্রাইম নিয়ে ভিডিও বানানো শুরু করলে একটু বলো প্লিজ। যদি এক্স্যাক্টলি কারণ বলো, কারণ কিচ্ছু না। আমি ভিডিও বানানোর পর যখন রেসপন্স পেয়েছি, তখন আমি কারণটা বুঝতে পেরেছি যে এটা সবাইকে জানানো দরকার। কিন্তু প্রথমে জাস্ট আমি একজন ভিডিও ক্রিয়েটর হিসেবেই শুরু করেছিলাম, নিজের কাজ করব বলেই শুরু করেছিলাম, এর কোনো কারণ ছিল না। আর ফাঁকা, যেটা বলতে পারো বাংলা ইন্ডাস্ট্রিতে এই জায়গাটা একটু ফাঁকা ছিল, জাস্ট এই কারণে। দাদা তোমার কি নম্বর পাওয়া যাবে? মোবাইল নাম্বার একদমই না। আমার ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে তোমরা ফলো করো, কথা বলতেও পারো। যদি কোনো প্রয়োজন থাকে নিশ্চয়ই জানিও। বাকি কমেন্ট সেকশন সবসময় খোলা রয়েছে তোমাদের জন্য। তোমার এডুকেশন বলো। জুলজিতে প্রোগ্রাম ছিল আমার, ব্যাস করে ছেড়ে দিয়েছি। তারপর ইউটিউবে। তুমি কি একা নাকি ভাই বোন আছে? আমার ভরা পুরো পরিবার, খুব বেশি মেম্বার নেই, আমরা 4-5 জন রয়েছি ফ্যামিলিতে, বাট একদম আমি এখন ডিসক্লোজ করতে চাইছি না। তবে হ্যাঁ, সিবলিংস রয়েছি আমরা। বার্থডে কবে? 17ই নভেম্বর 1997। আমি কোয়েল। তোমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের নাম কি? আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের নাম দানিশ আমান, খুব ভালো বন্ধু আমার। তোমার সেকেন্ড চ্যানেলের নাম কি? ইন্ডিয়া 360
ফেসবুকে পেজ রয়েছে, চ্যানেল ওখানে এখনো অফিসিয়ালি ইউটিউবে হয়নি, আরো অন্যান্য চ্যানেল আছে, সেগুলোর ব্যাপারেও জানাবো। তুমি কোথায় থাকো, তোমার চ্যানেল কি মনিটাইজ হয়ে গিয়েছে? হ্যাঁ, হয়ে গিয়েছে। দাদা তুমি কেমন আছো? হ্যাঁ, দারুণ কিউএনএ, সত্যি ভালো আছি। এমন চ্যানেল খোলার কারণ কি সেটা জানিয়েছি। দাদা তোমার আগের চ্যানেল তার কি হলো, সেটা কিসের চ্যানেল ছিল? সেটা বলিউড রিলেটেড চ্যানেল ছিল, কিছু কিছু রিয়েলিটি শো রিলেটেড চ্যানেল ছিল, কি হলো? ডিলিট হয়ে গেছে। বাড়িতে কে কে আছে, ওনারা কেমন আছেন? ওনারা ভালো আছে সবাই, বাড়িতে আমরা মোটামুটি ভরাপুরো পরিবার রয়েছি সবাই। তোমার ভিডিওগুলোর থেকে অনেক কিছু জানতে পারি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। দা ভাই আমি কোয়েল, তোমার পাশে একটা প্রশ্ন, যে তুমি যদি ইউটিউবে সাফল্য পাও তাহলে তুমি কি করতে চাও? প্রথমে সাকসেস পেলে মানুষের যেটা প্রয়োজন সেটা প্রথমে মেটাতে চাই, বাড়ি ঘর জায়গা জমি গাড়ি বাড়ি, ব্যাস। ভালো করে থাকবো, শরীরটাকে ঠিক রাখবো, তোমাদের সাথে দেখা করবো, মিট আপ করবো। তারপর বলছে তুমি কতদূর পড়েছিলে আর তুমি এইচএসে কত পেয়েছিলে? কেন এইসব প্রশ্ন, লজ্জা লাগে। তুমি আমার ফেভারিট ইউটিউবার, কিন্তু তোমার ফেভারিট ইউটিউবার কে? গুড কোয়েশ্চেন। জানি না, সিরিয়াসলি জানি না। আমি অনেককে দেখি, সবাইকে দেখি, সবার কাজ ভালো লাগে বিভিন্ন বিভিন্ন জায়গাতে, ফেভারিট কেউ না। তুমি এই নিউজগুলো কোথা থেকে কালেক্ট করো আর স্টুডিওটা কেমন? গুড কোয়েশ্চেন। কালেক্ট করে ইন্টারনেট থেকে। স্টুডিওটা হচ্ছে এই ধরনের। তোমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি? এটা একটা অ্যাকোয়াস্টিক ফোম। এই ভিডিওগুলোর ফুটেজ কোথা থেকে কালেক্ট করো জানাবে, ইন্টারনেট থেকে। আর আমি যদি এই চ্যানেলটা খুলি তাহলে সাকসেস হতে কতদিন লাগবে? কতদিন সেটা আমি নিজেরটাই আমি জানি না, কি করে বলতে পারবো। ভালো কাজ করো, নিশ্চয়ই এগিয়ে যাবে। ইউটিউব জার্নিতে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাপোর্ট কেমন পাও দাদা? একদম শুরুতে পেয়েছিলাম না। বন্ধুদের সাপোর্ট তো সবসময় পাওয়া যায়ই প্রায়, কিন্তু ফ্যামিলির সাপোর্ট একদম শুরুতে পাইনি। কিন্তু তারপর থেকে যখন আমি কিছু করে দেখিয়ে দিতে পেরেছি তখন থেকে প্রচণ্ড সাপোর্ট আছে, আর এটা সব মা বাবাই চাই। এবার আসছে একটা ভালো কোয়েশ্চেন। আমি কোয়েল বলছি, ভিডিও বানানোর জন্য তোমার লাইফে কেউ কি তোমাকে মোটিভেট করে আর কেউ কি আছে? আছে, একটা ভালো রকম টিম রয়েছে, আমরা 4 জনের টিম আছি এখনো অবধি। আমি সবার সাথে মিট করাচ্ছি। এ হচ্ছে আমার পার্টনার, একদম জিগরি পার্টনার বলতে পারো। এর নাম হচ্ছে সৌভিক। এই ভিডিও এডিটিং এবং পোস্ট ক্রেডিট সিনের যত সমস্ত কাজ থাকে বা আপলোডিং এর যত সমস্ত কাজ থাকে সবগুলো করে। এ হচ্ছে অনিশা, যে আমাদের স্ক্রিপ্ট রাইটার, খুব দুর্দান্ত স্ক্রিপ্ট লেখে। এ হচ্ছে অজয়, আমার ছোট ভাইয়ের মতো, যে দারুণ এডিটিং করে। আমাদের ভিডিওতে মোস্টলি এখন এডিটিং এরই দেখতে পাবে তোমরা। বাকি এ হচ্ছে আমি শুভম, যে ভিডিও প্রেজেন্টেশন, ভিডিও হোস্ট আর বাকি সমস্ত কিছু দেখতে হয়। মনে আছে দাদা, আমার নাম সংগ্রাম, প্লিজ কিউএনএতে আমার নাম নিও, থ্যাংক ইউ। কোয়েল অনেকগুলো কমেন্ট করেছে। তোমার প্রিয় পাখি এবং পশুর নাম বলো। প্রিয় পশু বলতে গেলে অফকোর্স কুকুর। আমার কুকুর সত্যি খুব ভালো লাগে। পোষ মানানো ব্যাপারটা জানি না কতটা বা পরে হবে কিনা, কিন্তু আমার রাস্তার কুকুরদেরও খুব ভালো লাগে, আর মোস্টলি আমি ওদেরকেই বেশি ভালোবাসি। আর পাখি ভেবে দেখিনি কখনো। এত কম সময়ের মধ্যে সাকসেস পেয়ে কিরকম লাগছে? দারুণ লাগছে। কোয়েল আবার প্রশ্ন করছে, এমন একটা ঘটনা বলো যেটা ঘটার পর তুমি জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছিলে। ইউটিউবের পেমেন্ট যখন পেয়েছিলাম কয়েকবার, সব থেকে বেশি খুশি হয়েছিলাম। আর একটা রিসেন্ট ঘটেছে, যে ক্রাইম এক্সপোজ চ্যানেলটা যে এত তাড়াতাড়ি এত সবাই অ্যাকসেপ্ট করে নিল, এত ভালোবাসা দিল, এটাতে কিন্তু আমি প্রচন্ড খুশি হয়েছি। প্রচন্ড, মানে আমি এটা এক্সপেক্টই করিনি অ্যাকচুয়ালি। দারুণ খুশি হয়েছিলাম এটাতে। অনন্যা মণ্ডলের প্রশ্ন রয়েছে, হ্যাঁ, মাউন্টেন না সি? মাউন্টেন। বিরিয়ানি না চিলি চিকেন ফ্রাইড রাইস? বিরিয়ানি, অফকোর্স, চিকেন বিরিয়ানি। ইউটিউব, ইনস্টাগ্রাম, দুটোই মোস্টলি, যখন যেমন প্রয়োজন। উইন্টার না সামার? সামার আগে ভালো লাগতো, এখন এই জবের থেকে রেকর্ড করছি এই ছোট্ট ঘরের মধ্যে, খুব গরম লাগে। উইন্টার ভালো লাগে না আমার। তোমার ফার্স্ট ইউটিউব চ্যানেলের নাম কি? কারণ তোমার এই চ্যানেলে 100K হয়নি আর প্লে বাটন দেখে নিয়েছিলাম। ওকে, এটা রুহি, আমাদের পুরনো সাবস্ক্রাইবার। তো ইন্ডিয়া 360, ইন্ডিয়ান মিরর 2, এই তিনটে প্লে বাটন রয়েছে, কিন্তু এখন নেই চ্যানেলগুলো। আর অন্যান্য চ্যানেল এখন ইন্ডিয়া 360 রয়েছে, যেটা পুরোপুরি বলিউড এবং নিউজ বেসড। আমি কাউকে গিয়ে সাবস্ক্রাইব করতে বলছি না, যাদের ওটা প্রয়োজন তারা ঠিক দেখে নেবে। প্লিজ শেয়ার অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট অফ ইউর লাইফ। ইট ক্যান বি হরর অর সুপার ন্যাচুরাল। এখনো অবধি হরর বা সুপার ন্যাচুরাল কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। ইন্টারেস্টিং ঘটনাও আমার এখন সিরিয়াসলি মনে পড়ছে না, এটা আমি লাইভে জানাবো যদি আমার কোনো কিছু মনে থাকে। বিগেস্ট ফিয়ার, সব থেকে বড় ভয়, ইউটিউব চলে গেলে কি হবে? এখনই। দাদা তুমি কি থেকে ইন্সপায়ার হয়ে ভিডিও করার সিদ্ধান্ত নিলে? ইউটিউব থেকে দেখেই। তোমার বাড়িতে কে কে আছে? এটা জাস্ট একটু পার্সোনাল ব্যাপার, পার্সোনালি রাখছি। তোমার সব থেকে কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? কোথায় ঘুরতে যেতে ভালো লাগে সেইভাবে আমি কোথাও ঘুরতে যাইনি এখনো।
যে ওই জায়গাটা আমার ভালো লাগবে। সিরিয়াসলি, তোমার নাম কি, তোমার জীবনের একটা মজার ঘটনা শেয়ার করো। মজার ঘটনা কোথাও যে আমি বেড়াতে গেছি বা কিছুই নেই, মজার ঘটনা সেরকম কিছু নেই, ছোট ছোট জিনিস নিয়েই মজা নিই আর কি। দা ভাই, তোমার প্রিয় খাবার, কালার এবং প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা কোনটা? প্রিয় খাবার সবসময় যে বিরিয়ানি তা নয়, সব জিনিসই মোটামুটি ভালো লাগে আমার। না খাওয়ার মধ্যে লিস্টে খুব বেশি কিছু জিনিস নেই, সবই ভালো লাগে। চিকেনটা অফকোর্স। নেক্সট রয়েছে কালার ব্লু, বেস্ট। আচ্ছা, আপনার জীবনের প্রিয় স্মৃতি কি? স্মৃতি সিরিয়াসলি আমার জানা নেই এখনো পর্যন্ত, তার পিছনের কাহিনী কি এটাও তাহলে অধরা থেকে গেল। আপনার প্রিয় ভ্রমণের স্থান কোথায় এটাও জানালাম। পাহাড়ি এলাকায় ভালো লাগে বলতে পারো। কোনো কিছু আপনার জীবনে অভিনব অভিজ্ঞতা হিসেবে মনে হয়েছে? না, সেভাবে কোনো মাইন্ড ব্লোয়িং অ্যামেজিং ডারকে আগে জিতে টাইপের ব্যাপারও কিছু করিনি, আর অ্যাকচুয়ালি না, লাইফটাকে এখনো এক্সপ্লোর করাই হয়নি আমার। এই এখন তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। আপনি কিভাবে অবস্থান করেন নিজেকে প্রফেশনাল ও ব্যক্তিগত উন্নতির জন্য? আমি সিরিয়াসলি বলছি, কিছু মনে করবেন না, আমি আপনার কোয়েশ্চেনগুলো ঠিকভাবে বুঝেই উঠতে পারছি না। এটা আমি একদম স্কিপ করলাম। লাইভে কথা হবে, যদি লাইভে আসো তো। আপনার জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা কি ছিল? মানুষকে বিশ্বাস না করা। বিশ্বাস করে ঠকেছি। আর আরেকটা বড় শিক্ষা যেটা আমি আমার পার্টনারের কাছ থেকেই পেয়েছি, আমার টিম পার্টনার, যে হাল ছেড়ো না, খেটে যাও জীবন দিয়ে। হচ্ছে না আবার করো, নিজের একটা টার্গেট ফিক্স করো, খেটে যাও। এটা সব থেকে বড় শিক্ষা আমার। আর বিশ্বাস সিরিয়াসলি এখন করতে ইচ্ছে করে না কাউকে। আপনি কিভাবে সময় ব্যবহার করেন, কিভাবে এটি আপনার জীবনে প্রভাব ফেলে? সময় ব্যবহার করা এখন চ্যানেলের প্রতি পুরো আমি নিজের 110% দেওয়ার চেষ্টা করি, বাকিটা ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করি। কিভাবে প্রভাব ফেলে বলতে গেলে সেরকম এখনো অতটা চাপে পড়িনি আমি, তো মোটামুটি ঠিক আছে, সব কিছু আন্ডার কন্ট্রোলে রয়েছে। বাকি সময় ফ্যামিলি, ফ্রেন্ডসদের সাথে একটু আধটু, বাকিটা পুরো কাজের জন্য। আপনার প্রিয় প্রযুক্তি কি বা সরঞ্জাম কি? মোবাইল, হেডফোন, ল্যাপটপ। অফকোর্স। আপনার জীবনের পরিবর্তনকারী একটি ঘটনা বা কর্ম কি ছিল? পরিবর্তনকারী ঘটনা সেইভাবে মনে নেই, চ্যানেল রিলেটেডই রয়েছে যে পরিবর্তন হয়েছিল। সব চ্যানেল যখন আমাদের ডিলিট হয়ে গেছিল, মোটামুটি 11টা, বিশাল বড় চেঞ্জ ছিল আমাদের লাইফে। ওখান থেকে ওভারকাম করাটা, ক্রাইম এক্সপোজে আসাটা, এটা বিশাল বড় পরিবর্তন। আর বিনা কারণে টাকা খরচা করতে নেই, এটা আমি তখন থেকে শিখেছি যখন সব চলে গেছিল হাত থেকে। আপনি কিভাবে নিজের মোটিভেশন বজায় রাখেন? সত্যি কথা বলতে গেলে ধৈর্য খুবই কম। মোটিভেশন বজায় রাখা এই ছেলেটা করে, পার্টনারটা, এর থেকেই অনেক মোটিভেশন পাই। বাকি সোশ্যাল মিডিয়াতে দেখা দেখি, রিলস ফিলস এইসবেও কিছু কিছু পাওয়া যায়, বাকিটা নিজের মধ্যেই। আপনার ভবিষ্যতের ব্যাপারে কি প্রত্যাশা রয়েছে? বড় ইউটিউবার, তোমরা সবাই চিনবে, তোমাদের সাথে দেখা করব, গল্প গুজব হবে, মেট আপ হবে, নিজের ক্ষমতাতে সবকিছু বানাতে পারবো, নিজের পরিবারের জন্য অনেক কিছু করতে পারবো। আমি কোয়েল। প্রিয় গায়ক ও নায়ককে? নায়ক সেইভাবে নায়ক হিসাবে, অভিনয় হিসাবে আমি দেখিনি কখনো ব্যাপারগুলোকে। অনেকেই রয়েছে দেখতে ভালো, ঋতিক রোশন, ইমরান হাসমি, এদেরকে আমার ভালো লাগতো। আমার পুরো জীবনের একটা মানুষেরই ফ্যান আমি, সেই মানুষটা এখন নেই, কে স্যার। কারোর ফ্যান হওয়া আমার এখানেই শুরু, এখানেই শেষ হয়ে গিয়েছে। কিছু জিনিস এবার তোমাদেরকে জানাই, যে একটা প্রশ্ন ছিল সাইড থেকে এসেছিল যে কোন ভগবানে বিশ্বাসী। অফকোর্স আমি ভগবানে বিশ্বাসী, আস্তিক। আমি সবাইকেই মানি আর জানি সবাই এক, তাই আমি এই সবাইকে নিয়ে ভোলেনাথকে প্রার্থনা করি, উনি আমার জন্য সবকিছু। আর যদি প্রত্যাশা যেটা বলেছিল, অফকোর্স এই স্টুডিওটাকে বড় বানানোর ইচ্ছে আছে, তোমাদের যদি সাপোর্ট থাকে। খুব ছোট, তোমরা দেখলে প্রচন্ড ছোট স্টুডিও। এইটুকুর মধ্যে প্রথমে তো ভয়েসের জন্য কাজ করতাম আমি, তারপর যখন ভিডিও করছি তখন প্রবলেমটা বুঝতে পারছি। এই যে আমি কাজ করতে করতে এত ঘেমে যাচ্ছি, এত প্রবলেম হচ্ছে, বারবার আমাকে গেট খুলতে হয়, ফ্যান আমি চালাতে পারবো না সাউন্ডের প্রবলেমের জন্য, এসি ঘরে নেই। খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছি, চেষ্টা করছি এইভাবেই তোমাদের সাহায্য নিয়ে আরো এগিয়ে যাব। একবার ভালো জায়গায় পৌঁছেছিলাম, চ্যানেলগুলো যখন দাঁড়িয়ে গিয়েছিল, মোটামুটি ভালোই টাকা পয়সা কামাচ্ছিলাম, বা বলতে পারো নিজের প্রয়োজনটুকু মেটাতে পেরেছিলাম। কিছু প্রবলেম আসে ফ্যামিলিতে, টাকাগুলো সেখানে চলে যায়, তারপর চ্যানেলগুলো চলে যায়। আবার কি করব, এই লাইনে যাব কি না যাব, খুব বড় প্রশ্ন ছিল। কিন্তু তবুও নিজেকে মোটিভেট করি, আমার ওই ভাই যে পার্টনার রয়েছে সে মোটিভেট করে, আবার আমরা এখানে ঝাঁপিয়ে পড়ি, আবার আমরা দাঁড়াতে পারি। 1 বছর সময় লেগেছে যখন আমরা একদম শূন্য হাতে ছিলাম, তো তবুও আমরা চেষ্টা করেছি। এবং আজকে তোমাদের সাথে কিউএনএতে কথা বলছি, আমার চোখ থেকে জল চলে আসবে যে আমি কি পার করেছি। আমার এখানে ইন্টারনেট ছিল না, আমাকে একটা ভিডিও আপলোড করতে মোটামুটি 1 কিলোমিটার কি হাফ কিলোমিটার তো হবেই যেতে হতো রেগুলারলি। আমি ঘরে ভিডিও আপলোডই করতে পারতাম না, ভিডিও এখানে করতাম, তখন তো ল্যাপটপও ছিল না, আমাকে শিব মন্দিরে গিয়ে আপলোড করতে হতো।
অনেক কিছু দেখেছি আমি লাইফে। আর যদি সুযোগ হয় কোনোদিন সেই ধরনের জায়গায় গিয়ে তোমাদের সবার সাথে জানাবো, আমার পুরো স্ট্রাগলটা জানাবো। তবে আমি চাইবো প্লিজ সাথে থেকো, চ্যানেলটা ভালো এগোচ্ছে, তোমাদের এত এত আশীর্বাদ পাচ্ছি। যদি বলো ম্যারিড কিনা, যেটা প্রশ্নটাকে আমি রেখেছিলাম, অফকোর্স আমি আনম্যারিড। আগে গুছিয়ে নি নিজের লাইফটাকে, তারপর অন্য কারোর দায়িত্ব নেব। সিঙ্গেল কিনা জিজ্ঞাসা করছো, বলতে পারি একদম পার্সোনাল জিনিস এটা। কিন্তু আরো একটা জিনিস আমি বলবো যে আমি সিরিয়াসলি কাউকে আর ভরসা করতে পারি না। সে ধরনের ঘটনাও ঘটেছে আমার সাথে। হ্যাঁ, প্রাক্তনেরই কথা বলছি। ভরসা করতে পারি না কাউকে, কারণ মানুষের একজনকে নিয়ে হয়তো হয় না, চায় না আর ভরসা করতেও, বাকি সময় বলে দেবে। প্রশ্নের শেষ দিকে আমরা চলে এসেছি। এবারে লাস্ট একটা প্রশ্ন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঞ্চারী করছে প্রশ্নটি, তুমি এখনো অবধি যা পেয়েছো তা নিয়ে খুশি আছো কিনা? খুশি অবশ্যই আছি। তার থেকেও বেশি খুশি এটাতে আছি যে এখন অবধি যে সমস্ত জিনিস, যে সমস্ত মানুষ আমার জীবনে ভুল ছিল তারা চলে গিয়েছে, এবং সেই সব জিনিসগুলো চলে গেছে। আমি যেগুলো মিস্টেক করেছিলাম সেই সব জিনিসগুলো চলে গিয়েছে। তো এটাতে সত্যি এখন অবধি আমি খুবই খুশি রয়েছি। আর এখন যদি বলতে চাই, এখন অবধি আমি যেটুকু পেয়েছি সব সময় নিজের কাছে রাখতে চাই, এবং যতদূর আমি পৌঁছাতে পেরেছি এই জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। এই যে এত এত ওপরে উঠে আসা, এত ভালোবাসা পাওয়া, এই সমস্ত কিছুকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। অ্যান্ড অবশ্যই তোমার প্রশ্ন হিসেবে এখন অবধি যেটা পেয়েছি সেটাতে আমি বেস্ট, মানে সত্যি এখন অবধি বেস্ট, আর খুবই খুশি আছি। আর কথা হবে লাইভে। আর নেক্সট ভিডিওটাকে প্লিজ ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিচ্ছ না মনে হচ্ছে তোমরা, প্লিজ দাও। ওখান থেকেও অনেকেই দেখতে পাবে, অনেকে জানতে পারবে আমাদের চ্যানেলের ব্যাপারে। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জাস্ট তবুও দিয়ে দিলাম আমি, কারণ একটা ভিডিওতেই কমপ্লিট করতে চাই। এরপর তো আবার ক্রাইমে ঢুকে যাব। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর এবার থেকে আমার নাম শুভমই থাকবে।